আজকের পর্বে দেখব ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে স্বাস্থ্যকর ধোকলা তৈরি। এই ধোকলা যেমন স্বাস্থ্যকর তেমনই স্বাদের, আর খুবই তাড়াতাড়ি এই ধোকলাও বানানো হয়ে যায়। তো ধোকলা বানাতে প্রথমে একটা পাত্রের মধ্যে প্রায় 2 কাপ মতন বেসন চেলে নিতে হবে। আমি একটা ছোট চালনি ব্যবহার করেছি। বেসনটা চেলে নেওয়ার কারণ হচ্ছে যাতে বেসনের মধ্যে কোনো লাম্পস থেকে না যায়। এইভাবে পুরো বেসনটা চেলে নিলাম। এরপর এতে 1 টিস্পুন মতন লবণ দিয়ে দিলাম, 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, এরপর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে বেশ মিশিয়ে মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা ঠিক এই থিকনেসেই রাখতে হবে। ব্যাটারটা ভালোভাবে গোলা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টিং পজিশনে দিতে হবে, যাতে ভেতরে থাকা চিনিটা ভালোভাবে মেল্ট হতে পারে। এরপর গ্যাস জ্বালিয়ে তাতে বেশ কিছুটা জল ভর্তি কড়াই বসিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটা যেন ঠিক অর্ধেকটা মতন ডোবে সেরকম জল দিতে হবে। এরপর যেই থালাটার মধ্যে ধোকলাটা বসাবো তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে থালাটার চারিপাশে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের জলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। তৈরি করে রাখা ব্যাটারটার মধ্যে এবার 1 প্যাকেট ইনো দিয়ে দেব।
দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে পুরো ব্যাটারটার সমস্ত জায়গাটাতে ইনো ঢোকে। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ওই তেল মাখানো প্লেটটার মধ্যে ঢেলে দিতে হবে। এরপর হাতের সাহায্যে ট্যাপ করে করে ভেতরে থাকা অক্সিজেন বাবলসগুলোকে বের করে দিতে হবে। এরপর এটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে। এবার একটা থালার সাহায্যে এটাকে ঢেকে দিয়ে 25 মিনিটের মতন বেক করতে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এবার পাশের গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, তাতে অল্প কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেলটা প্যানের চারিপাশে ভালো করে মাখিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে এলে এতে 1 টিস্পুন কালো সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর এতে বেশ কিছু কারি পাতা দিয়ে দিলাম। ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব এবং সব কিছুকে ভালোভাবে ভেজে নেব। এরপর এতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এরপর এতে 1 টেবিল স্পুন লবণ দিয়ে দেব। আর 2 টেবিল স্পুন চিনি দিয়ে দেব। আবারও ভালো করে নাড়িয়ে নেব। এরপর এতে 8 টুকরো লেবুর রস ভালো করে চিপে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে জলটাকে ফুটতে দেব। এই জলটা প্রয়োজন হবে আমাদের ধোকলার একদম শেষে। ভালো করে ফুটিয়ে নেব।
চিনি এবং নুনটা ভালোভাবে গলে গেলে বোঝা যাবে এই জলটা রেডি। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বাটিতে ঢেলে নিয়ে আলাদা করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। 25 মিনিট হয়ে গেলে এরপর একটা খুন্তির সাহায্যে থালাটাকে সরিয়ে নিয়ে দেখে নিতে হবে ধোকলাটা ঠিকভাবে বেক হলো কিনা। একটা টুথপিকের সাহায্যে দেখে নেব ঠিকভাবে বেক হয়েছে কিনা। টুথপিকের গায়ে যদি ব্যাটার লেগে না আসে তাহলে বুঝে যাব এটা ঠিকভাবে বেক হয়েছে। এটা ঠান্ডা করে নিয়ে এরপর একটা ছুরির সাহায্যে থালার সাইডের অংশগুলো থেকে ধোকলাটাকে এইভাবে কেটে নিয়ে বের করে আনতে হবে। এরপর ভালো করে ছুরির সাহায্যে চারিদিকটা কেটে নিতে হবে। ছুরির সাহায্যে একটু প্রেস করে দেখতে হবে ধোকলাটা উঠে আসছে কিনা। যদি উঠে আসে তাহলে বোঝা যাবে চারিদিক থেকে কাটা হয়ে গেছে। এরপর যেই প্লেটের মধ্যে নামানো হবে সেটার উপর ওপর করে দিয়ে একটু ভালো করে ট্যাপ করে দিয়ে থালাটাকে সরিয়ে নিলেই দেখা যাবে ধোকলাটা ভালোভাবে বেরিয়ে এসছে। এরপর ধোকলাটাকে একটা ছুরির সাহায্যে পিস পিস করে নিজের মতন করে শেপ দিয়ে কেটে নিতে হবে। ধোকলাটাকে শেপে কাটা হয়ে গেলে এরপর ওই বানিয়ে রাখা জলটাকে এর উপর দিয়ে দিয়ে দিতে হবে। খানিকটা জল দিয়ে দিতে হবে যাতে ধোকলাটা খেতে বেশ জুসি হয়। তৈরি অসাধারণ স্বাদের স্বাস্থ্যকর ধোকলা।